আজ আমি কাঁকরোলের এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু বন্ধুরা একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে যেমন ভালো লাগবে, সেই রকম দুপুরে ডাল ভাতের সাথে অসাধারণ লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কাঁকরোলের এই রেসিপির জন্য এখানে 3টে কাঁকরোল নিয়েছি, আর আগের থেকে আমি কাঁকরোলগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এখন কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। দু সাইডটা কেটে এখন এই যে কাঁটার মতো অংশ থাকে সেগুলো একটু এইভাবে ছুরির সাহায্যে ছুলে দিচ্ছি। এখন আমি দু টুকরো করে নিচ্ছি একই রকমভাবে। অনেকেই কিন্তু কাঁকরোল খেতে একেবারেই অপছন্দ করেন, তবে আজকের কাঁকরোলের এই রেসিপিটা দেখার পরে একদম কিন্তু আর কাঁকরোল খেতে অপছন্দ করবেন না। এইভাবেই কিন্তু বারবার খেতে চাইবেন। ঝটপট কিন্তু কাঁকরোলের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সমস্ত কাঁকরোল বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে এবং ওপরের এই কাটা অংশগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি সমস্ত কাঁকরোলের পিসগুলো। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণে জল। এবার জলের মধ্যে কাঁকরোলের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখুন এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 3টে কাঁকরোল নিয়েছি, আমার প্রয়োজন মতো। আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। ঢাকনা দিয়ে এখানে সেদ্ধ হতে দিলাম। ততক্ষণে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো তার জন্য দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা বোলের মধ্যে 3 চামচ পরিমাণে বেসন। এবার বেসনটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। তো 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হয়। এবারে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম সুজি। মোট চালের গুঁড়ো আর সুজি মিলিয়ে কিন্তু এখানে আমার 3 চামচ হয়ে গেল। এবার 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম পোস্ত, আর পোস্ত দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার কালো জিরে দিলাম অল্প পরিমাণে। তো দেখুন এই রকম শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করছি না। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমরা যেভাবে বেগুনি বানাই, তো বেগুনের জন্য যেরকম ব্যাটার হয়, তো ওই রকম করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে এটা। দেখুন, তবে এখানে এই রকম করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ব্যাটারটা আমি একটু ফেটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম। তো এদিকে দেখুন আমি একটু চেক করে নেব, তো কাঁকরোলটা সেদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধটা হয়েছে নাকি। তো এখন আমি দেখুন একটু চেক করে নিচ্ছি, কাঁকরোল কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কাঁকরোলের এই কালারটা দেখে বুঝতে পারছেন। তবুও আমি একটু ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। তো বেশি সেদ্ধ করার দরকার নেই। এখন আমি কাঁকরোলগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়েছি। তো এখন আমি এই কাঁকরোলগুলো তুলে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা করে নেব, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তো এখন আমি কাঁকরোলগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই কাঁকরোলের যে দানা আছে, এই দানাগুলো একটা চামচের সাহায্যে বের করে নেব। অনেক রকম পদ্ধতিতে আপনারা কাঁকরোলের চপ বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেতে পারেন। দেখবেন একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে। এটা খেতে কিন্তু মারাত্মক টেস্টি হয়। তো দেখুন সমস্ত কাঁকরোল থেকে এইভাবে দানাগুলো বের করে নিচ্ছি। এই দানা দিয়ে কিন্তু কাঁকরোলের একটা পুর বানাবো, যেটা খেতে অসাধারণ লাগবে। তো দেখুন এখন আমি দানাও বের করে নিয়েছি। এরপরে দেখুন কাঁকরোলের দানাগুলো বের করে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এরপরে আমার লাগছে একটা মিক্সি জার। তো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকরোলের দানাগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। তো দেখুন আমি নারকেল কিছুটা পরিমাণে নিয়েছি, আর নারকেলও দিয়ে দিলাম। বন্ধুরা এই পুরটা কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। তো আমি কিন্তু নিরামিষভাবেই বানাবো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনাবাদাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর 1 চামচ পরিমাণে কালো সর্ষে। দিয়ে দিলাম 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এখন দেখুন এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে সর্ষের ব্যবহার করেছি। এবারে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, করে জল ছাড়া পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু আমি এখন কড়াইয়ে দিয়ে একটু ভেজে নেব। তো তার জন্যে
গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চামচের মতো গোটা জিরে। এবারে জিরেটা একটু ভাজা হয়ে আসলে বেটে রাখা পেস্ট দিয়ে দিচ্ছে, আর দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে করে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। আর এই পুরটা যত টেস্টি হবে, তাহলে এই কাঁকরোলের চপটা কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। তো আমি তো আজকে নিরামিষভাবেই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু অন্যান্য আর কোনো মশলার আমি ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তবে এটা একটু শুকনো করে নিতে হবে, যেহেতু আমি কাঁকরোলের মধ্যে এই পুরটা দেব, কোনো কারণেই যাতে বেরিয়ে না আসতে পারে, তার জন্য একটু শুকনো শুকনো করে এটা ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। তা আমি কিন্তু আজকে নিরামিষভাবেই বানাচ্ছি। তো দেখুন এখানে পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এইরকম শুকনো শুকনো করে কিন্তু তৈরি করে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে আমি এটা ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। তো এখন আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। এখানে চাইলে আপনারা একটু আলু দিয়েও পুর বানিয়ে নিতে পারেন, তবে আমি শুধুমাত্র কাঁকরোলের দানা আর কয়েকটা মশলা দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নিলাম। এতে করে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত কাঁকরোলের মধ্যে পুর ভরে নিলাম। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, যে কেউ একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে। তো দেখুন এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কতটা কিউট লাগছে তাই না? তো এবারে আমি ভেজে নেব। তো তার জন্যে আমি চেক করে নিচ্ছি বেসনের গোলাটা। তো গোলাটা যে আমি রেখেছিলাম, তো এখন কিন্তু এখানে অল্প পরিমাণে জল দিতে হবে, তো এতটা ঘন থাকবে না। তো এখন একটু আমি মিশিয়ে নিচ্ছি। তো এবারে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর জলটা দিয়েও মিশিয়ে নেব। বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে, দেখলেন 1 থেকে 1.5 চামচের মতো এখানে জল দিয়েছি, আর জলটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতেও পারছেন। তো এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে দেখুন কাঁকরোলের পিস দিয়ে দিলাম, আর দিয়ে চামচের সাহায্যে ব্যাটারটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুবিধা হয় চপগুলো ভেজে নেওয়ার জন্যে। এবার চপগুলো ভেজে নেওয়ার জন্য আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাঁকরোলের চপগুলো ভেজে নেওয়ার জন্য 2টো কাঁকরোলের পিস দিয়ে দিলাম। তো দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভীষণই টেস্টি লাগে বন্ধুরা, একটা খেলে কিন্তু মনে হবে যেন অনেকগুলো খেয়ে ফেলে। তো এইভাবে করে ভেজে নিচ্ছি, আর একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। আর যেহেতু এই ব্যাটারের মধ্যে আমি পোস্তদানা দিয়েছি, পোস্তদানা দিলে কিন্তু অনেকটা মুচমুচে লাগে, আর পোস্তদানাগুলো মুখে পুরলে দারুণ লাগবে খেতে। এবার প্রথমেই 2টো চপ আমার রেডি হয়ে গেল, তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার আমি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। কোনো রকমে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, হাই করলে কিন্তু পুড়ে যাবে, আর এগুলো কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না তখন। তো দেখুন এগুলো উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে দু সাইডটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। এইরকম রেসিপি যদি থাকে সন্ধ্যের স্ন্যাক্সে, তাহলে বন্ধুরা সন্ধ্যের আড্ডাটা কিন্তু একেবারে জমে যায়। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে বাকিগুলো আমি লাল করে ভেজে নিলাম। খুব সহজেই কিন্তু ঝটপট ভাজা হয়ে যাচ্ছে। তো পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। আর আমি এখন পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এটা এক কামড় দিলেই কিন্তু বুঝতে পারবেন কতটা লোভনীয়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।